على رسولنا صل على محمد صل على حبیبنا چہرہ زیبائے تو رشک بتان آزری ہر چند وصفت می کنم در حسن عذاب بالا تیری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا عالم ہمان نغمائے تو خلق خدا شہدائے تو نرگس رعنائے تو آوردہ رسم دلبری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا خسرو غریب است و گدا افتاد در شہر شما باشد کہ از بہر خدا سوئے غریب بن غریب صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم علی شاہ حیدر اماماً کبیرا علی شاہ حیدر اماماً کبیرا علی شاہ حیدر اماماً کبیرا علی شاہ حیدر زباد نبی شد بشیرا نذیرا زباد نبی شد بشیرا نذیرا علی شاہ
حیدر اماماً کبیرا علی شاہ حیدر زمین آسمان عرش کرسی زمین آسمان عرش کرسی بحکمش علی دان علی کل شیء قدیر علی دان علی کل شیء قدیر زباد نبی شد بشیرا نذیرا علی شاہ حیدر اماما کبیرا زباد نبی شد بشیرا نذیرا علی شاہ حیدر সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একত্রিত হয়েছি বড় লুৎফওয়ালা একটি রাতের স্মরণে, যে রাতে এই পৃথিবীর জমিনকে আলোকিত করা হয়েছে। হুজুর غریق بحر البلا حریق نار الولا قدرت الاولیاء والاصفیاء شہنشاہ ولایت امام ارباب طریقت مخزن راز حقیقت و معرفت خیبر شکن شاہ مردہ شیر یزدہ قوت پروردگار হুজুর মৌলা আলী শের খুদা কররামাল্লাহু ওয়াজহুল করিমের মিলাদ বেলাদত বার্ষিকী খুশ রোজকে স্মরণ করে আমরা একত্রিত হয়েছি এবং সুলতানুল হিন্দ বান্দা নওয়াজ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমরা একত্রিত হয়েছি। একজন সুলতানুল আউলিয়া সুলতানুল হিন্দ, আরেকজন সুলতান সালাতিন সুলতানদের সুলতান। তো হায়াতকে দামি করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন এই হক আদা করার তৌফিক দান করেন। আমাদের এই মজলিসটা নাতের তকরিরের না, তারপরও আমাদের ভাই মহব্বত করে সাহেব দাওয়াত আহলে বাইত আতহারের এক সেকেন্ড এক মহব্বত তস্করা, যার দিলকে শান্ত করে, ঈমান ওই সিনায় বসবাস করে। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা বরকতান তেলাওয়াত করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। 35 নম্বর সূরা 38 নম্বর আয়াত, 35 নম্বর সূরা 38 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ আসমান এবং জমিনের গায়েবী যত বিষয় আছে সবকিছু গায়েব এর ইলম আল্লাহর কাছে আছে, আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ। সহজ কথায় তিনি আলিমুল গায়ব, গায়েবের ইলম ওনার আছে। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয় তিনি জানেন যা মানুষের সিনায় আছে। আয়াতের কত সুন্দর দৃষ্টি, এবং এই আয়াতটা আজকে আমরা
তকরিরের ভাগে পেলাম কোরআনে পাক খুলে। প্রস্তুতি থাকলে হয়তো আরো কিছু কথা বলতাম। আল্লাহ যা বলাই মাওলা আলীর সদকায় বলো, সিদ্দিক আকবরের সাদাকাতের ফয়েজ, ফারুক আজমের আদালতের ফয়েজ, উসমান গনি নুরানের নূরানিয়ত ও সাখাওয়াতের ফয়েজানে আল্লাহ আমাদের কবুল করুন। এই আয়াতের দুইটা অংশ, একটা হচ্ছে আসমান এবং জমিনের গায়েব জানা, আর একটা মানুষের সিনার গায়েব জানা। মানুষের সিনাই ইলমে গায়েবের কথা বলে সিনার কথা আল্লাহ তাআলা কেন বললেন? আয়াত শেষ হচ্ছে কোথায়? ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। বিজাতিস সুদূর বহু বচন, সদরুন বলা হয় বুককে, সদরে মাহফিল বলা হয় মাহফিলে যিনি রৌনক থাকে, মজদমনি সভাপতি। আসমান জমিনের খবর জানেন, এটাই তো কাফি ছিল। এখানে আলিফ লামেরও আলাদা ব্যাখ্যা আছে, এটাতে আমরা যাবো না। যে সামাওয়াত বলা হয়েছে, বলা আরদ বলা হয়েছে, সাত আসমান সাত জমিন। প্রত্যেক আসমানের প্রত্যেক জমিনের খবর আল্লাহর আছে। এখন আল্লাহ কিভাবে জানেন, কতটুকু জানেন? বলে জমিনে মানুষ বিচরণ করে, তিনি শুধু মানুষকে জানেন না, ওই মানুষের ভিতরেও কিছু থাকলে সেটা কেউ জানেন। এটা বিজাতিস সুদূর। প্রথমে বলা হয়েছে গায়বিস সামাওয়াত ওয়াল আরদ, গায়েব অদৃশ্য একটা বিষয়, কিন্তু আসমান জমিন অদৃশ্য নয়। আসমান জমিন অদৃশ্য নয়, দৃশ্যমান, এটাকে বলা হয় জাহের। প্রত্যেক জাহেরের একটা বাতেন আছে। বলে আল্লাহ জাহেরকে তো জানে, ওই জাহেরের বাতেনকেও জানে। সামনে গিয়ে এটাকে আরো গভীর ভাবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, যে বাতেনেরও একটা বাতেন আছে, ওই বাতেনকেও আল্লাহ জানেন। এই আয়াতটা আমরা আজকে পেয়েছি বরকাতান। মাওলা আলী শের ওদার সাথে এটার একটা সম্পর্ক কোথায় আমরা পাবো, বা আউলিয়া কেরামের সাথে এটার কি সম্পর্ক, আজকে খাজা গরিব নজর উরসে পাক। তো তকরিরের মধ্যে আমরা আয়াত যেটা ভাগ্যে পাই ওইটা নিয়ে আমরা আলোচনা করি। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমার সাথে একটু পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। আল্লাহর সংজ্ঞা, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত। এখানে আল্লাহর ইলম একটা, আল্লাহর মারিফত একটা। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ তিনি সেই আলেম, সেই আলেম যিনি জানেন, যার ইলম আছে। ওই জাননেওয়ালা খোদা, যার কাছে শাহাদাতের ইলম, জাহেরের ইলম, বাতিনের ইলম, জমিনের ইলম, আসমানের ইলম সব আছে, তিনি তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন জমিনের মধ্যে। তাহলে বান্দাকে খলিফা হিসেবে বানানোর মধ্যে আল্লাহর ইলম হাজির আছে। যিনি আল্লাহ খলিফা হবেন তিনি ইলম থেকে জুদা হবেন না, ইলম থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সম্পৃক্ততা কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর কাছে শুকর যে তিনি আমাদের দুশমনকে সম্পদ দিয়েছেন আর আমাদেরকে ইলম দিয়েছেন, আমাদেরকে ইলম দিয়েছেন। মাওলা আলী শের খোদার ওয়ারাসত কি? নবীদের ওয়ারাসত ইলম, মাওলা আলীর ওয়ারাসত ইলম। এই বৈঠকগুলো খাস এখান থেকে এক লোকমা যদি আমরা শিখি, অর্থাৎ একটা ইলমকে সিনায় জাগিয়ে দেওয়া। এই একটা নূর যদি সিনায় প্রবেশ করে, সিনা প্রসারিত হয়ে যায়। আল্লাহ তাআলা সিনার ভিতরের খবর জানেন। আচ্ছা, ভিতরেরও যে একটা ভিতর আছে, যে ফলের মধ্যে বীজ আছে, বীজের মধ্যে আবার মগজ আছে, যে মগজের ইলমও, কারণ মগজেরও বানানোওয়ালা তিনি। তো আল্লাহ তাআলা ইলমে গায়বের পরে খলিফার কথা কেন বললেন? যে আল্লাহ প্রদত্ত যিনি খলিফা হবেন তিনি গায়েবের ইলম ছাড়া জমিনে প্রতিনিধিত্ব করতে পারবেন? এই আয়াতের একটা সরাসরি সহজ একটা অর্থ হচ্ছে, দিক হচ্ছে যে আসমান এবং জমিনের গায়েবের ইলম তো আল্লাহর আছে। ওই আল্লাহ যিনি আসমান জমিনের ইলম রাখেন তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন এই জমিনের মধ্যে। তো খলিফা যদি জমিনের মধ্যে কাউকে আল্লাহ বানায়, তার মানে অন্তত এই আয়াত থেকে এতটুকু মানুষের জানা উচিত যে জমিনের ইলম খলিফার মধ্যে আছে, আল্লাহর খলিফার মধ্যে জমিনের ইলম আছে।
ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আচ্ছা, এই ইলমের পরে মানুষ অস্বীকার করার কিছু কিছু, যে আল্লাহ এই আয়াতের বড় একটা চমৎকার নিয়ামত হচ্ছে, আজকে বিশ্বে অনেক ধরনের মানুষের অনেক প্রশ্ন থাকে, তকদির এমন কেন, আল্লাহ এমন কেন করলেন। হাদিসে বাকি নিষেধ আছে যে তোমরা যদি এই একটা শব্দ বলা থেকে বিরত থাকো। কি? যদি। আরবিতে বলা হয় লাউ, যে যদি এরকম হইতো ভালো হইতো। কারণ বলে যদি আফসোসের জন্য যখন ব্যবহার হয় তখন বান্দার দিলে শয়তান প্রবেশ করে। নাউযুবিল্লাহ। তাহলে কি বলবো? বলে কাদ্দারাল্লাহু মা শাআ ওয়া ফাআলা, বলে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই করেছেন। এটা বলার সাথে সাথে কলবের মধ্যে শয়তানের দরজা বন্ধ হয়ে যায়। আসমান জমিনের ইলম কেউ যদি হাসিল করতে চায়, অবশ্যই অবশ্যই সে ইলমটা কোত্থেকে নিবে? বলে খলিফা যাদেরকে বানানো হয়েছে তাদের থেকে নিবে। এখন এই আয়াতের মধ্যে ইমানদার, মুমিন, কাফের সবাই খলিফার দাবিদার। আল্লাহ ভেলায়ত দিয়ে মানুষকে পাঠায়। সুবহানাল্লাহ। আমরা মাদারজাত বলি, বলি না? মাদারজাত বলি মানে মায়ের গর্ভের বলি। প্রত্যেক ইমানদারই মাদারজাত বলি থাকে। ইসলামের ফিতরতের উপর জন্ম নেওয়া মানে তো বেলায়েত নিয়ে জন্ম নেওয়া। ইসলামের কুল্লু মাউলুদিন ইউলিদু আলাল ফিতরত, হাদিসে পাক আছে, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করা মানে কি? আল্লাহর বেলায়েত নিয়ে জন্মগ্রহণ করা। এটাকে ওয়ালায়াত বলা হয়। ওয়ালায়াত এটাকে ধরে রাখতে পারলে কাফি, কিছু নতুন যোগ করতে হবে না। বলে ঈমানটাকে ধরে রাখতে পারলে কাফি। তো ওই ঈমানকে ধরে রাখার জন্য আপনার কিছু আগ্রহের জরুরত আছে। যে কোনো জিনিস আপনার জরুরত থাকার জন্য আপনার একটা ঘর জরুরত, ঘর সুন্দর হওয়া জরুরত না, কিন্তু এত খরচ কেন করা হয়েছে? আগ্রহ, একটা জরুরত, একটা শখ। তো ইসলামের জরুরত তো লা ইলাহা ইল্লাল্লাহ একটাই, হাক্কাকে বিনায়ে লা ইলাহা হাসতে হুসাইন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দীপানা হাসতে হুসাইন, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बनाए ला इलाहा हस्ते हुसैन। ইস্যু হচ্ছে পতাকা, কিন্তু পতাকার জন্য একটা খুঁটির প্রয়োজন আছে, খুঁটি ধরার জন্য একটা হাতের প্রয়োজন আছে, হাতের জন্য আঙ্গুলের প্রয়োজন। অর্থাৎ একটা জরুরতের কেন্দ্র, একটা জরুরতকে কেন্দ্র করে হাজার জরুরত তৈরি হয়। তো মকসদ হচ্ছে তৌহিদ, কিন্তু এই তৌহিদের জন্য রিসালাত বড় জরুরি ছিল। ওই রিসালাতকে মানুষ সহজে বুঝার জন্য ভেলায়েতের বড় জরুরত ছিল। এই ভেলায়েতকে আম করার জন্য তাসাউফকে আম করতে হবে, এই জন্য সিলসিলার বড় জরুরত ছিল। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, যেমন আমরা একটু আগে বললাম, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও জমিন, আসমান, আরশ, কুরসি, এখানেও হুকুমত মাওলা আলী চলে। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লামা জামি রহমাতুল্লাহ। নকশবন্দির মধ্যে আলা নকশবন্দি, সুবহানাল্লাহ। তিনি বলছেন, আলিদা আলা কুল্লি শাইইন কাদিরা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির যে বলা হয়, এই আয়াতের ফয়জানো আল্লাহ মাওলা আলীর মাধ্যমে জাহির করেছেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ফয়েজ পাওয়া, একটা হচ্ছে ফয়েজ জাহির হওয়া, দুইটা দুই বিষয়। নহরের পানিতে মানুষ প্রবাহিত হয়, মানুষ ফায়দা নেয়, আর নহর যেখান থেকে প্রবাহিত হয় ওই পাহাড় নহর থেকে কোনো ফায়দা নেয় না। নহর যেখান থেকে চলে আমরা ফায়দা নেই, কিন্তু নহরের ফায়দা কি? আরেকজনের পেট ভরলে, আরেকজনের সুখ দেখলে খুশি হওয়া, এটা ইমানের ফিতরত। এ খাজা গরিব নওয়াজের সিনা থেকে ফয়জান জারি হয়েছে, কখনো খাজা মুঈনুদ্দিন, কখনো খাজা মুহিউদ্দিন, কখনো ইবনুল আরবি, কখনো, অর্থাৎ বুজুর্গান দিন আলাইহিম রাহমাতু ওয়া রিদওয়ান, ওনাদের মহব্বতের যে ধারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটাকে সহজ একটা শব্দে ইলমের মধ্যে নিয়ে এসেছেন। তো আমরা খাজা গরিব নওয়াজের যেহেতু স্মরণ করব, গরিব নওয়াজ থেকে আমরা একটু শুরু করি। যে এই আয়াতের মধ্যে যে খলিফা শব্দটা আছে, হিন্দুস্তানের হুজুরের খলিফা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আল্লাহ তাআলা নির্দেশে হুজুর নবী দুজাহান খাজা গরিব নওয়াজকে পাঠিয়েছেন। এই লম্বা সফরে তিনি যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হামদান থেকে শুরু করে ওনার জিন্দেগিতে বড় কিছু বুজুর্গ, যাদেরকে এখন আমরা ভুলে গেছি,
যেমন খ্বাজা শেখ আবু ইউসুফ হামদানি আজিমুশান বুজুর্গ, রাস্তায় রাস্তায় হাঁটেন, জঙ্গলে জঙ্গলে হাঁটেন, কিন্তু খোদাই ওনাদের কদম তলে কোরবান হয়ে যায়। হযরত আবু ইউসুফ হামদানি রাদিয়াল্লাহু তাআলা, হযরত শেখ আজল শিরাজি, যার কথা খ্বাজা গরিব নওয়াজ বেশি বলতেন, খ্বাজা শেখ হযরত আবু সাঈদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। আমরা খ্বাজা গরিব নওয়াজের নাম নিতে কত আদব মোহাব্বত নিয়ে বলার চেষ্টা করি, ওনার শান কত, উনি যাদেরকে ইজ্জত করতেন ওই বুজুর্গদের শান কেমন। তো খ্বাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তান এসেছেন আফগান হয়ে, পাকিস্তান লাহোর হয়ে, দিল্লির পর আজমির শরীফ গিয়েছেন। এবং আজমিরকে আজমির কেন বলা হয় এটারও একটা বড় বিষয়। একটা এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আজ, একটা হচ্ছে মীর। লাহোরে হযরতে দাতা গঞ্জবক্শ আলী হেজবি রহমতুল্লাহ আলাইহি ওখানে খ্বাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ এসেছেন। যেহেতু আজকে গরিব নওয়াজ এবং মাওলা আলী, তো আমরা দাতা গঞ্জবক্শ মাওলা আলীর কাছে যাবো গরিব নওয়াজ হয়ে। তাসাউফ, তাকরীর এগুলো একটা সফর, প্রতি মুহূর্ত তকদির যেমন চলে এগুলোর একটা যাত্রা আছে। আল্লাহ আমাদের প্রত্যেক সেকেন্ডকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সময় এক বড় কুদরত, কুদরতকে ইজ্জত করলে কুদরত নসিব হয়। গরিব নওয়াজ রাহমাতুল্লাহ যেই দরগাতে যেতেন, তিনি বুজুর্গদের সাথে কয়েকভাবে সাক্ষাৎ করতেন। আল্লাহর হাবিব হুজুর কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে হিন্দুস্তানের খেলাফত দিলেন, যে এই জায়গায় যাও, তোমার খেদমত এখানে, তিনি আসার সময় যে সমস্ত বুজুর্গান দিন, যে হুজুরের দরবার থেকে যদি কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়, সালতানাত দেওয়া হয়, মানুষ একটা নমিনেশন কার্ড পেলে মানুষের ইজ্জতের আজকে কি অবস্থা, যে আজকে পুরো হিন্দুস্তানের বেলায়ত দেওয়া হচ্ছে হযরত খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। ওনাকে যখন দেওয়া হচ্ছে তখন মদিনাতুল মুনাওয়ারায় 40 জন মুঈনুদ্দিন ছিলেন। আল্লাহর হাবিবের দরবার থেকে ডাক যখন আসছে 40 জনে গেছে, বলে যে না, আমি মুঈনুদ্দিন ইবনে হাসান মুঈনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন, সৈয়দ গিয়াসউদ্দিনকে ডাকতেছে, কুতুবুল হিন্দ। তিনি আসলেন, সালাম দিলে হুজুর সালামের জবাব দিচ্ছে। হুজুর তো সবার সালামের জবাব দেয়, কিন্তু জবাব শোনার ক্ষমতা কয়টা কানের আছে? খ্বাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ সেখান থেকে সরাসরি দেখা করতেন। যার সাথে দেখা হয়েছে হয়তো ফয়েজ নিয়েছেন অথবা ফয়েজ দিয়েছেন, এই দুইটা থেকে কখনো খালি ছিল না। হোক বুজুর্গ জমিনের পিঠে, হোক বুজুর্গ জমিনের পেটে। মাজারে থাকলে মাজার থেকে ফয়েজ নিয়েছেন, আর সরাসরি যাদের সাথে সাক্ষাৎ হয়েছে জরুরতে দিয়েছেন। শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ খ্বাজা গরিব নওয়াজ ফয়েজ পেয়েছে। এখানে বয়সের তারতম্য নাই, এই জমিনে যার আগে যে কবুল হয়। ইমাম হুসাইনের পাক যখন জুতা মোবারক করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত বয়স্ক সাহাবী, ওনার জুতা পরাই দিতেন, নিজের পাগড়ি দিয়ে কদম মোবারক মুছে জুতা মোবারক পরাই দিতেন। বলে আপনি এত মুরব্বী মানুষ, ওনার এই কাজ করেন। বলতে হুজুর চুমু দিয়েছে, এটা হুজুরের কাঁধে খেলেছে, এমন কদম। তো যার নজর মরকজে মহব্বতটা আগে ঠিক করতে হবে। আপনার সম্পর্ক আছে, যেমন আমরা চাচাকে জ্যাঠাকে মহব্বত করি, ইজ্জত করি, কেন্দ্র কি? বাপ। চাচার সাথে সম্পর্ক কার? মারফতে। খালার সাথে, নানির সাথে। অর্থাৎ আমরা যত সম্পর্ক আমাদের এই দুনিয়ায় আছে, বন্ধুত্ব হোক, আত্মীয়তা হোক, প্রত্যেক সম্পর্ক যাকে যাকে মহব্বত করি, আমরা যদি একটা তালিকা করি, প্রত্যেক তালিকার কেন্দ্রের মধ্যে আমরা একটা জিনিস পাবো, যে মহব্বতের ঘুরে ফিরে মরকজ এক জায়গায় আসে। মা বাবা আমাকে দিয়ে মিলিত হচ্ছে, বাবা দিয়ে দাদার গোষ্ঠী, মা দিয়ে নানার গোষ্ঠী, অর্থাৎ প্রসারিত এইভাবে হয়, আর কেন্দ্রে গুছাইলে এভাবে হয়। তো কায়নাতে সব ওলিদের মহব্বত আছে বিস্তীর্ণ, কিন্তু এটাকে যদি গুটিয়ে এক জায়গায় সেন্টারে আনা হয়, ওনার নাম মাওলা আলী হবে। আলিমুন বিজাতিস সুদূর, এই সিনা থেকে বিকিরণ হয়। প্রত্যেক বুজুর্গদের ফয়েজ নিতে দিতে খ্বাজা গরিব নওয়াজ আস্তে আস্তে লাহোরে যখন আসলেন, উনি সর্বোচ্চ 3 দিন কোথাও থাকতেন। উনি বায়াত হয়েছিলেন
হুজুর খাজা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলার মসজিদে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির হাতে 20 বছর পীরের খেদমত করেছেন। পীরের দেওয়া একটা সুতাও কখনো জিন্দগিতে মাটিতে রাখে নাই, মাথার উপর নিয়ে ঘুরছে। 20 বছর খেদমতের 8 বছর খেদমত তো চোখও বন্ধ করে নাই এক সেকেন্ডের জন্য। এইভাবে তিনি খেদমত করেছেন। লাহোরে আসার পর ওনার এই লম্বা সফরে ওনার অনেক সঙ্গী ছিল। উনি হুজুরের দরবার থেকে আসতে আসতে ওনার হিন্দুস্তান আসা পর্যন্ত 40 জন সঙ্গী ছিল। আমাদের শাহজালাল বাবার যেন 360 জন ছিলেন, খাজা গরিবনাথ কিন্তু 40 জন ছিলেন। এই 40 জনের ব্যাপারে আমরা বেখবর। ওনার এক সঙ্গী হযরত সৈয়দ গোরাচাঁদ শাহ, কলকাতায় মাজার ওনার। আমি 2008-এ গিয়েছি, প্রায় 17 বছর হয়ে গেছে। ওনার মাজারে ওরসের দিন এই মাজার থেকে দুধ উঠে, গোসল দিতে হয় না, গোসল হয়। গোসল কিভাবে হয়? নজির হচ্ছে হযরতে গসিলুল মালায়েকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যে শহীদদের গোসল হয় না, কিন্তু একটা মেয়ার রেখে দেওয়া হয়েছে। ফেরেশতাও কেন গোসল দিবে? আলাদা আলাদা বৈচিত্র্য কিছু বিষয় থাকে, ওগুলো সব বৈচিত্র্যময় বিষয় তাসাউফে একত্রিত হয়েছে, আর কিছু বিজ্ঞানে একত্রিত হয়েছে, যে বিজ্ঞান এটাকে অন্যভাবে গবেষণা করছে। যাক, তো হুজুর খাজা সুলতানুল হিন্দ বান্দারবাজ যখন আসলেন, 3 দিন যেখানে থাকেন উনি সেখানে প্রায় বসতে বসতে 40 দিন দাতাগঞ্জ শাহ হিজবুর রহমতুল্লাহর মাজারে আসেন। উনি গিয়ে সালাম দিতেন, সালাম দেওয়ার পরে তিলাওয়াত শুরু করতেন। তিলাওয়াতের এক পর্যায়ে তিনি ইজাজত নিয়ে চলে যেতেন। এটা ছিল ওনার তরতিব। তিনি তিলাওয়াত করতে করতে 40 দিন পার হয়ে গেছে। দাতাগঞ্জ শাহ হিজবুর রহমতুল্লাহর কোন সালামের জবাব পাচ্ছে না, সারা শব্দ পাচ্ছে না। যেদিন তিনি বিদায় নিবেন, সেদিন মাজার থেকে বের হওয়ার পর এক বুজুর্গের সাথে ওনার দেখা। মন্দির খুব খারাপ, বলে বিষণ্ণ মন। ওই মুরব্বী জিজ্ঞেস করতেছে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? আমি তো এখানে আসলাম, ওনার কোনো সালামের জবাবও আমি পাচ্ছি না, এখান থেকে চলে যাচ্ছি, আমি অন্য কোথাও যাবো। তখন ওই বুজুর্গ উত্তর দিলেন, বলে আপনি এখানে থাকেন, আমি এই দাতাগঞ্জ বক্স সাহেবের মাজার উঠে দেখা করেছেন। খাজা গরিবনাথ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি গঞ্জ বক্স ফয়েজ আলম লাহোরি। আয় হায়, হযরত ওসমান আলী হুজুরি আপনার বলছে, হুজুর আপনি আমার কোনো সালামের জবাব দিলেন না। বলে, আমি যদি জবাব দিতাম তুমি তো প্রথম দিন চলে যেতে। তোমার তেলাওয়াত, তোমার আওয়াজ আমার ভালো লাগে, এই জন্য আমি জবাব দিই নাই। তকদির এই ধরনের একটা জিনিস, দোয়া কখন জবাব দেয়, কখন খামোশ হয়। যার দোয়া আল্লাহর কাছে প্রিয় হয়, এই দোয়া কবুল হচ্ছে না, বড় বারবার করা, অর্থাৎ জবাব হচ্ছে কিন্তু জবাব মকবুলের সাথে মঞ্জুরও হচ্ছে, কিন্তু এটা গায়েব আছে। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। সিনার মধ্যে যেমন কিছু থাকে, দোয়াও কিছু লুকায়িত থাকে। দোয়ারও একটা জাহের জবাব আছে, একটা বাতিন জবাব আছে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু খাস মাহফিল, এখানে বলাই যায়। আজকে আহলে বাইত নিয়ে আমাদের অনেক কথা হয়। দাতাগঞ্জ শাহ হিজবুর রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে তো তিনি ফয়েজ নিলেন। গরিবনাথ রহমতুল্লাহ আলাইহির শানে কত মানুষ আজকে কালাম লেখে। দাতাগঞ্জ বক্সের সামনে কয়টা কালাম আছে? কিন্তু আমার জানতে হবে, বুঝতে হবে যে উনি এমন বুজুর্গ যার শানে গরিব নামাজ কলম ধরেছে। গঞ্জে বখশে ফেজ আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীর কামিল কামিল আরা রহনুমা। বলতে এটা ক্ষমার দয়ার বাজার, দয়ার গঞ্জ, ফেজ আলম জাহানের ফেজ, মজহরে নূরে খুদা আল্লাহর নূরের মজহর প্রকাশের স্থল। নাকে সারা পীরে কামিল, অর্ধেক যারা আছে, কামিল যারা নয়, আদাইনারা যারা হয়, খদি তারা লইবে কামিল, আর কামিলুল্লাহ রহনুমা। সুবহানাল্লাহ। তো দাতাগঞ্জ শাহ হিজবুর রহমতুল্লাহ আলাইহির সিনাতে নিশ্চয়ই এমন কিছু রাজ আছে। হযরত দাতাগঞ্জ শাহ হিজবুর রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আমাদের সিলসিলায়ে কাদরিয়া থেকে শুরু করে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়।
ওনার নাম মহব্বত করে যারা খুব কম মানুষই জানেন, কারণ কিছু বলি আম মানুষের বলি থাকে সবাই জানে, আর কিছু এমন বলি থাকে যারা বলিদের বলি, যাদেরকে বলিরা চিনে খাস। এমন কিছু এক একজনের এক এক মাকাম, কারো শান জাহেরে, কারো শান বাতেনে, কারো শান বাতেনে। দাতা গঞ্জবক্স আলী হাজবি রহমতুল্লাহ আলাইহির এখন যেখানে মাজারটা আছে, এখনো যদি ওনার দরবারে 40 দিন কেউ রাত যাপন করে, খালওয়াত নশিনী করে, ইবাদত রিয়াজত করে, তার মকাম আবদালের মকাম হয়ে যাবে। আমার দাদা হুজুর বলতেন, উনি ছিলেন দাতাগঞ্জ বক্সের ওখানে, এবং আমাদের আজকের মজলিসের মধ্যে আমার ভাইও উনিও গিয়েছেন দাতাগঞ্জ বক্সের দরবার। আল্লাহ আমাদেরও নসিব করুক। ওনার মাজার নিয়ে পাকিস্তান ইন্ডিয়া ভাগ হওয়ার পরে বড় একটা গঞ্জাম লাগছে, বা এর আগে, তখন আমাদের এই মুহাদ্দিস আজম, পাকিস্তান ইন্ডিয়ার ভাগ হওয়ার পরে 39-46 না আগে, দুঃখিত, অনেক জায়গায় দেখা যাচ্ছে ওনার মাজার। এখন কোনটা আসল মাজার এটা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে। হযরত মুহাদ্দিস আজম পাকিস্তান সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার দাদা উস্তাদ, আমাদের মুফতি ইদ্রিস রেজভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, পীরও ছিলেন। হযরত সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন উনি একদিন লাহোর হুজুরের মাজারে বসেছেন। এটা পত্রিকায় এসেছে ঘটনা, 1953 সালের পত্রিকা, পাকিস্তানের আল ইত্তেহাদ নাকি একটা নাম ছিল ওনার এই পত্রিকার। মাজার শরীফে ঢুকার পরে হঠাৎ করে আবার বের হয়ে মানুষকে ডাক দিচ্ছেন যে কারো যদি সন্দেহ হয় দাতাগঞ্জ বসে এখানে আছে কিনা আমার সাথে আসো। এখন একজন আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ তো সুফিয়ানের কথা কম বলে, সুফি এবং আলেমদের মধ্যে ঝগড়া হয়। এখন একজন মুহাদ্দিস আর মুহাদ্দিস আজম পাকিস্তান, ওনাকে বলা হচ্ছে, উনি বলতেছেন বলছে কারো সন্দেহ থাকলে আসো। এখন ওনার সাথে একজন পিছিয়ে একজন মুহাদ্দিস ছিলেন, বলছে হুজুর আপনি এই সুফিয়ানা খায়াল কিভাবে, মানে হালত সুফিয়ানা কেন হয়ে গেল আপনার? আপনি যে কথাটা বলতেছেন যে কারো বিষয় না হলে এখানে আসো, এখানে কি? বলে আমি বলি নাই, দাতাগঞ্জ বক্স আমাকে বলেছে যে কারো সন্দেহ থাকলে তোমার সাথে আমাকে ডাকতে বলো, যদি জবাব দেয় তাহলে আমি আছি, জবাব না দিলে আমি নাই। তো আমরা কতটুকু আমাদের অধপতন হয়েছে, আজকে সেই জবাব নেওয়ার মানুষ নেই। জবাব দেওয়ার মানুষ তো আছে, জবাব নেওয়ার মানুষ এখন নেওয়ার যোগ্যতা আমার নাই। আমি বলতেছি ওনারা মুর্দা। প্রত্যেক জিনিসের একটা বাতেন থাকে, কবরের বাতেন তো মইয়ত। মানুষের দিল, শরীরে যেমন দিল আছে, দিলের মধ্যে রূহ আছে, এটার ভিতরে আরো কিছু আছে যেটা কাটলে দেখা যাবে না, কিন্তু আছে, কাটলে। যেমন আমরা দুধ পান করি, গোবর এবং রক্ত দুইটাই খাওয়া হয় না, কিন্তু গোবর এবং রক্তের মাঝখান থেকে পবিত্র দুধ বের হয়। আপনি কাটলে সেখানে দুধ খুঁজে পাবেন না, কিন্তু দুধ ওই জায়গায় তৈরি হয়। তাসাউফ বেলায় যেমন একটা জিনিস, মানুষ যেখানে নোংরা হারাম এই সেই কত ধরনের জিনিস মানুষ দেখে, সেইখান থেকে আল্লাহ নফিস নাজুক পাক একটা নসল দিয়ে আল্লাহ তাআলা এই বেলায়েতকে জারি করে দেয়। তো দাতাগঞ্জ বক্স আলী হাজবি রহমতুল্লাহ আলাইহি মাওলা আলী শের খোদাকে কি ডাকতেন? তিনি হুজুরকে বলতেন গরিকু বাহরিল বালা। গরিকু বলা মুসিবতের সমুদ্রে যিনি ডুবে থাকেন, ওনার নাম মাওলা আলী। সুবহানাল্লাহ। আগে শুনে তারপরে ইনশাআল্লাহ এটা বুঝার একটু চেষ্টা করব, যে বলা মুসিবতের সমুদ্রে যিনি ডুবে থাকেন ওনার নাম মাওলা আলী। হারিকু নারিল বালা, মহব্বতের আগুনে যিনি সর্বদা জ্বলতে থাকে ওনার নাম মাওলা আলী। মহব্বতে আমরা ডুবি কিন্তু জ্বলি না। আমরা আমাদের সর্বোচ্চ মহব্বত আমরা কি বলি? বলছে মহব্বতে ডুবে গেছি, ইশকে ডুবে গেছি। বলে এখানে বলাতে ডুবে মহব্বতে জ্বলতেছে। দাতাগঞ্জ বক্স সোনার শানে লিখেছেন মাওলা আলী শেরে খোদার শানে, আমরা বলি কুদওয়াতুল আউলিয়া, আসফিয়া, সুফিদের ওলিদের ইমাম,
অনুসরণীয়। মাওলা আলী শুধু কুদওয়াতুল আউলিয়া নয়, তিনি কুদরতুল আউলিয়া। সুবহানাল্লাহ। কুদওয়াতুল আউলিয়া এবং কুদরতুল আউলিয়ার মধ্যে ফরক আছে। এখন এটা তো দাতাগঞ্জ বক্সে কি শিখাবে? ওলিদের যে ভেলায়েত কারামত আছে, বলছে ওলিদের তাকত, ক্ষমতা, কুওয়াত, এটাও মাওলা আলী। এই দামান যার হাত থেকে ছুটে গেছে, বেলায়েত চলে গেছে। বলা মুসিবতে ডুবে থাকা মানে কি? আল্লাহ বলা মুসিবতকে সৃষ্টি করেছেন আল্লাহর ওলিদের জন্য। বলছে এটার সমুদ্রের দায়িত্ব জিম্মাদারি কে? বলছে হার ওয়াক্ত বলার মধ্যে থাকে, এটার মধ্যে থাকবে। এই মুসিবতের মধ্যেই বেলায়েতকে তিনি হেফাজত করেছেন। এবং এটাতে হযরত দাতা গঞ্জবক্স আলী হিজবুর রহমাতুল্লাহ এত কঠিন লেখা লিখেছেন। ওর তরিকত কি? এলমে তরিকতটা হচ্ছে উসুল, এলমে তরিকতটা হচ্ছে। তো দাতা গঞ্জবক্স বলতেছেন শাইখুনা ফিল বালায়ে ওয়াল আসলে আলিউল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। বলে আমাদের বলা মুসিবতে এবং আসলে আমাদের শেখ মাওলা আলী, আমাদের শেখ। অর্থাৎ সুখ হোক বা দুঃখ হোক, রাত হোক বা দিন হোক, জাহের হোক বা বাতিন হোক, জমিন হোক বা আসমান হোক, একজন ইমানদার আহলে তরিকতের আসল এবং ওই আসলের শেখ, শেখুল আসল, শেখুল কুল, শেখুল বালা, শেখুল ওয়ালা মাওলা আলী শেখ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মহব্বতে কত আলিশান পাক সাফ নজরে দেখেছেন। মাওলা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালিমকে ধারণ করা, যে বলাতে আপনি কিভাবে ওনাকে অনুসরণ করবেন। তিনি বলতেন লা তাজআলান্না শুগলাকা আকবারা শুগলিকা লি আহলিকা ওয়া আবনাইকা আও আওলাদিকা। তোমার সন্তান সন্ততি পরিবার এগুলোর মধ্যে তুমি ডুবে যাও না, মশগুল হও না। না স্ত্রী নিয়ে মশগুল হও, না সন্তান নিয়ে মশগুল হও। বল কেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহিন সাহেব বলছেন, বলে যদি তারা ওলি হয়, কারা? সন্তান সন্ততি এবং স্ত্রী পরিবার, এক কথায় যদি আমরা ধরি, তুমি তাদের মধ্যে এত মশগুল হও না। কারণ বলে যদি তারা ওলি হয়, আল্লাহ জেনে রাখো আল্লাহ আল্লাহর ওলিদেরকে একা ছাড়েন না। আল্লাহ আল্লাহর ওলিদেরকে একা ছাড়েন না। আর যদি তারা দুশমনে খোদা হয়, তখন কেউ চাইলে ওইখান থেকে বাঁচাইতে, দুশমন হইলে বাঁচার জায়গা নেই, আর ওলি হইলে চিন্তার, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কথা সামান্য ওনাদের, আমরা তো সারাদিন বলি, ওনারা বলেন এক লফজ, এই লফজের মধ্যে কায়নাত হারাই গেছে। বলে মুসিবতের মধ্যে আবার উনি ইমাম, আবার এখানে এসে স্ত্রীর পরিবার কি দেখতে হবে না? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হওয়ার পর, 80 বছর পরে সন্তান হওয়ার পর, কত আদরের কত আকাঙ্ক্ষার সন্তান, তিনি সন্তান সহ স্ত্রী সহ মরুভূমিতে রেখে এসেছেন। যে কেউ যদি সন্তান ওখানে থাকে, পেরেশান হওয়ার কথা, তিনি তো পেরেশানের ওখানে রেখে এসেছেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে দিয়ে আসতেছেন, মা হাজেরা, আল্লাহু আকবার, মা হাজেরা আলাইহিস সালাম বলছেন, আপনি কোথায় রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন, কার ভরসায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরেও তাকাননি। সর্বশেষ বলছে আপনি এতটুকু বলেন যে আপনি কি নিজের ইচ্ছে রাখতেছেন নাকি আল্লাহর ইচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে বললেন, এত বছর পর একটা আওলাদ পেলাম, এটাও কি আমি নিজের ইচ্ছে রেখে যাব? তো মা হাজেরা বলছেন, যদি আপনি আল্লাহর ইচ্ছায় রাখেন, তাহলে যে পানি এবং দানা দিয়েছেন এগুলাও নিয়ে যান। কারণ যিনি আমাকে এখানে রাখার নির্দেশ দিয়েছেন, তিনি আমার রিজিকের এখানে ব্যবস্থা করে দিবেন। এই তারপরে জমজমের তৈরি হয়েছে। জমজম ইব্রাহিম আলাইহিস সালামের উপস্থিত হয় নাই। জমজম একটা নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা থেকে জুদা হওয়া, এটাকে বলা হয় ফেরাক। তাসাউফের ভাষায় এটাকে বলা হয় ফেরাক। ফেরাক দর্দে ফেরাক কে জख्म जिगर है ये दाग दिल आया हूं उनके बज़्म से क्या क्या लिए हुए।
ইব্রাহিম আলাইহিস সালামের জুদাইয়ের কারণে জমজম হয়েছে। আমরা জমজম মানে বুঝি ইসমাইল ইসলামের, এটা শুধু কদম মোবারক নয়, এটা তার অনেক কিছু আছে। এখন অনেকেই বলে জিবরিল আলাইহিস সালাম নাকি ওখানে ডানা দিয়ে পাড়ি দিয়েছেন, ওটা থেকে হয়েছে। আমরা এগুলোকে অস্বীকার করি না। জিবরিল আলাইহিস সালামের ডানা থেকে যদি হয়, তো ইসমাইল ইসলামের কদম তো আরো আলা। উম্মতে মুহাম্মদী ফেরেশতার ডানার পানি খাবে নাকি নবীর কদমের পানি খাবে? হ্যাঁ, কারণ জমিনের সিনা না, এটা আলিমুন বিজাতিস সুদূর। সুদূর বলেন, কুবুর বলেন, সবকিছু তো বাতিনের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জুদাই মা হাজেরার দিলে আছে, কিন্তু ফরমানে ইলাহি, কাজা, তকদিরকে মানা, তকদিরকে, এটা একটা রাখলেন বিষয়। আর একটা আমরা এখানে যুক্ত করি, মুসা আলাইহিস সালাম বিবি প্রেগনেন্ট, গর্ভ অন্তঃসত্ত্বা, মা সফুরা অথবা সোফাইরা আলাইহিস সালাম, ওনাকে রেখে পাহাড়ে চলে গেছে। অন্ধকার, আপনি আলো আনতে গেছেন, কিন্তু আলো আনতে আনতে তো উনি অন্ধকারে থাকবে। আপনি আলো আনতে এমন পাহাড়ে গেছেন যে পাহাড়ে উঠতে 12 ঘন্টা লাগে। 12 ঘন্টা যাইতে গেলে তো আলো আনতে আনতে দিন শেষ। মুসা ইসলাম বলেছে, দেখা যাচ্ছে এখানে আলো, আমি নিয়ে আসি। আলো যখন আছে, মানুষও থাকবে সেখানে। অর্থাৎ জরুরতকে পয়দা করে, এবং জরুরতের একটা নিশানা আছে। ওলি হচ্ছে কুদরতের নিশানা, আল্লাহ। মুসা আলাইহিস সালাম কার ভরসা রেখে গেছেন? মওলা আলী সাহেব কথা বলেন। সন্তান বড় হওয়ার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে দিচ্ছেন, কার ভরসায় ছুরি চালায়? এটা আমরা তো বলা মুসিবত থেকে বাঁচতে চাই, আর ওলিরা নবীরা ওনারা বাহরুল বলার মধ্যে শেয়ার করেন, বাহরুল বলা। তাইলে তাসাউফ তরিকত যদি বলার সাথে যদি জুদাই হয়, আমার জিন্দেগিতে কোনো মুসিবত নেই, বোঝা গেল তরিকত থেকে অনেক দূরে। তরিকত থেকে আহলে তরিকতের জন্য এটা বড় সবক। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন বলছেন, আল্লাহ, আমাকে এমন একটা আমল বলো যে আমলটা করলে আমি তোমার আরো কাছে চলে যাব, আমি তোমার রেজা পাবো, সন্তুষ্টি পাবো, তুমি আমার উপর রাজি হবে। রাজি না হলে কোন নবী হয়েছে? নবীরা দুনিয়াতে এসে আল্লাহকে রাজি করে না, আল্লাহকে রাজি করেই দুনিয়াতে আসে। নবীদের মিলাদ আল্লাহর রেজার উপর হয়, আল্লাহ, এটা সবচেয়ে বড় দলিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার করতেন? আল্লাহ তাআলা একজনের সাথে এক ধরনের কথা বলতেন, সম্পর্কের ভিত্তিতে একই কথার টোন চেঞ্জ হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে এমন কিছু দেন যে আমি আপনার রেজামন্দি চাই। রেজামন্দি চাই মানে কি? নাই এই জন্য চাই, নাকি আছে আরো লাগবে? এটা বলছে থাকলে উনি চাইলেন কেন? যদি আমি বলি আপনি যে নামাজের মধ্যে পড়েন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনাদের অনুবাদ অনুযায়ী সহজ সরল সঠিক পথ আপনি দেখান, তো প্রতিদিন দেখান, প্রতি রাখানো দেখান, এখনো দেখেন নাই। যদি বলেন চালান, তা আপনি তো আসেন, আবার কি চালান? প্রতি রাখাতে তো মানুষ বলতেছেন, তার মানে কি? এটা ইনফিনিটি, এখানে আপনি কদম রাখবেন, এটার কোনো শেষ নাই। অর্থাৎ যত দেখবে মনে হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, নিত্য নতুন আপনি দেখতেছেন। তো মুসা আলাইহিস সালাম কোন মকামে, কলিমুল্লাহর মকামে যাওয়ার পরেও তিনি বলতেছেন তোমাকে রাজি কিভাবে করব? আল্লাহ তাআলা বললেন সেটা তোমার দ্বারা সম্ভব না, যে আমল আমাকে রাজি করবে সেটা তোমার সক্ষমতা নেই। এটা মুসা আলাইহিস সালামের নাই এই কথার প্রমাণ নয়, বরং আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কতটুকু সম্পর্ক। আর নাম চিটে গেছে, তুমি পারতে নেবো, তুমি পারতে নেবো মানে কি? আই না সাই তুমি এম করো। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে মহব্বত, নারাজগি, অভিমান, মহব্বতকে যদি না বাড়াই তাহলে এই মহব্বত দ্রুত ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন মুসা আপনি পারবেন না, এটা আপনার দ্বারা হবে না। নবীদের কি শান, এ হবে না শব্দ তো ওনার মুজিজা। অথবা কত মানুষ কত কথা বলে, আল্লাহ কারো জবাব, কই জবাব? দোয়া কবুল হওয়ার না হওয়ার মধ্যে একটা জিন্দেগি চলে যাচ্ছে।
আল্লাহ ওনার সাথে কথা বলতেছে, হাম কালাম হচ্ছে। মুসা ইসলাম সাথে সাথে সিজদায় পড়লেন। সিজদায় পড়ার পরে সম্পর্ক কি দেখেন, বন্ধু বন্ধুর দরবার মাথা ঝুঁকাই, বন্ধুত্ব আছে, কিন্তু বারবার নবীর এটা প্রমাণ করেছেন যে আপনি মালিক। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি না জানলে তো তুমি তো জানো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে উঠালেন, ও যে উঠেন, আমার রেজা তুমি তালাশ করতেছো, রেজা তো তোমার ভিতরেই আছে। রেজা তাহলে ভিতরে এই মাফিস সুদূর ভিতরে যে রেজাটা আছে, মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাইরে তালাশ করে। সৃষ্টিগত ভাবে আল্লাহর রেজাকে, রেজা ইলাহিকে আল্লাহ মানুষের ভিতরে রেখেছেন, কিন্তু এই ভিতরে রাখা মগজকে বের করতে কিছু একটা ভাঙতে হবে। নারিকেল, তাল, ভিতরে জিনিস আপনি তো আগে উপর থেকে আঘাত করে ভাঙতে হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ভিতরে তোমার রেজা আছে, এই রেজাকে বের করতে হবে। রেজাকে কিভাবে বের করতে হবে? বলে রেজাকে বের করতে কাজা লাগবে। সুবহানাল্লাহ। রেজাকে বের করতে কাজা, কাজা মানে ফরমান জারি হয়েছে, মনসুর হল্লাসের শুলিতে চলবে, বল আলহামদুলিল্লাহ। কাজা মানে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে তিনি যা বলেন কোন কিন্তু কারণ গবেষণা প্রশ্ন ছাড়া বিনা সওয়াল জবাবে মেনে নেওয়া, এটার নাম কাজা। তুমি যা বলো, ওই কদ্দারাল্লাহু মাশাআল্লাহ মাশা ওয়া ফাআলা, যদি বলবে না বলতে যাক, আল্লাহ তাআলা যা করেছেন আলহামদুলিল্লাহ। বলে এই কাজাকে যে মেনে নিয়েছে, তকদিরকে যে মেনে নিয়েছে, ওই বান্দার উপর তার ভিতর থেকে রেজাটা বের হয়ে যাবে। তো রেজা প্রকাশিত হওয়ার জন্য কাজাকে বুঝতে হবে। আমরা তো আদা আর কাজার মধ্যে আছি, বান্দার মকাম আদা কাজার মধ্যে নয়, বান্দার মকাম হচ্ছে কাজা এবং রেজার মধ্যে। এখন আদার মকামে যারা হক मैं हक की बंदगी ना अदा कर सका कभी, लेकिन तेरे करम ने नवाजा सदा मुझे, शर्मिंदा कर रही है मेरी हर खता मुझे, तस्कीन दे रहा है करम आपका मुझे। আমরা আদার হক আদায় করতে পারতেছি না, কদায় পৌঁছবো কখন? কদাই যখন নাই, রেজায় পৌঁছবো কখন? হযরত মনসুর হল্লাস রাহমাতুল্লাহকে যখন শুলিতে চড়ানো হচ্ছে, মানুষ পাথর নিক্ষেপ করতেছে, তিনি হাসে। একজন গিয়ে ওনার পীর ভাই ফুল মারছে, এই ফুল মারার পরে হযরত মনসুর হল্লাসের চোখের পানি অজর দ্বারাই ঝরছে। হযরত আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা বলছে, মনসুর তোমাকে এত আঘাত করার পরে মানুষ তোমার চোখে পানি নাই, কিন্তু এই ফুলের আঘাত তুমি, বলে পাথর তো সয়, ফুল সয় না কেন? বলে তারা তো আমাকে চেনে না, তুমি তো আমাকে চেনো, আমার মারেফত তো তোমার কাছে আছে, কিন্তু শরীয়ত বিধান জাহেরের উপর, যে হাকিকত হাকিকতের জায়গা। আপনি মারেফতকে যদি টেনে আম রাস্তায় নিয়ে আসেন, শুলি আপনার জন্য ফরজ। মারেফত রাস্তার বিষয় নয়, মারেফত রাস্তার অনেক গভীরতার বিষয়, ওই বিজাতি সুদূরের। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এই কথাটাও বলেছেন দাতাগঞ্জ বক্স। সুবহানাল্লাহ। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে তালিম দিলেন কি? বলে জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে, আইয়ুব আলাইহিস সালামকে এই ইমতিহানে রাখা হয়েছে। অর্থাৎ বালা বুজুর্গানি দিনের কাছে যখন কোনো পেরেশানি না আসতো, ওনারা পেরেশান হয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ আমি কি তোমার এমন কোন কাজ করেছি যে তুমি আমার উপর নারাজ হয়েছ? খাজা করিম নওয়াজ দাদা পীর, মানুষের মুশকিল আছে নয়, রাজা এক বিপদে পড়ছে, সুলতান হুজুরের কাছে আসছে দোয়ার জন্য, তো উনি দোয়া করছে, ফকির মানুষ দোয়া করছে, কাজ হয়ে গেছে। এখন বাদশাহ খুশি হইলে কি বাড়াইতে পারে? উনি তো যা দিবেন, বাদশাহ যা দে তা হাতে আটে না, তা নেওয়ার জন্য তো মানুষ প্রহরী লাগবে। হযরত হাজী শরীফ জিন্দানী রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে যেতেন। ওনার কাছে যদি কোনো সুলতান আসতো বা সুলতানের পক্ষ থেকে কোনো হাদিয়া আসতো, উনি বলতেন, আল্লাহ তুমি কি আমার উপর এত নারাজ হয়ে গেছো যে আজকে দুনিয়াদার মানুষ আমার দরবারে আসা যাওয়া করতেছে? যেটাকে আমরা এখন শান মনে করি, যে অমুক জায়গার মিনিস্টার আমার এখানে আসছে,
আমাদের বুজুর্গরা কি করতে বল যে এটা কি কাজা নাকি রেজা, আল্লাহ ভালো। আল্লাহ আমাদের সিনার মধ্যে নূর দান করুন। হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা প্রথম যেদিন খেলাফতে বসেছেন মসনদে, চতুর্থ খলিফাতে উনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক মাথায়, নবীজির জেরা মোবারক সিনাতে, নবীজির তলোয়ার মোবারক হাতে, বাদ রওয়ায়েত আছে হুজুরের জোতা মোবারক নালাইন শরীফে মাওলানার পায়ে মোবারক ছিল। এটা একটা মহল যে জমজমের পানি নবীদের নিসবত হলে আপনি জমজম দিয়ে ওযু করতে পারবেন না। ওযু করতে তো আপনার পা ভিজাইতে হবে। আরবে এখনো বহু জায়গা আছে যেখানে নবীদের আবিষ্কৃত কূপ এখন আছে এবং ওনারা ব্যবহার করছে। এখন নবীরা যে পানিতে ওযু করেছেন আপনি এখানে পা দিতে পারবেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরে যাওয়ার সময় মকামে রোহাতে যেই কূপ থেকে প্রায় 80 জন নবী রাসূল পানি পান করেছে। কিডনির যাদের রোগ আছে, কিডনি রোগ, ডায়ালিসিস বিশেষ করে, তাদের জন্য এই পানিটা সংগ্রহ করে খাওয়াবে। বীরে রোহা, বীরে ওই পানিটা এখনো মিঠা। ওইটা দিয়ে ওযু করার সময় এখন পা তো দিতে হবে। এখন হুজুর পাকের ল হবে, দেখেন আপনি কি করবেন। আমি পানি ঢাল দিয়েছি, আমাকে একজন বলছে আপনি এটা কিভাবে পাই দিচ্ছেন। আমি দিতেছি এই জন্য যাতে পা না পিছলাই, যাতে সিরাতে মুস্তাকিম ইস্তেকামত থাকে। কারণ কদমেরও তো একটা জিনিসের দরকার আছে। এটা এহানতের জন্য ঢালা নয়, বরং এটা মজবুত হওয়ার জন্য। এই কদম যাতে মজবুত হয়, তাবারুক হিসেবে এটা নিচে দেওয়া যায় না, কিন্তু আমার এটাকে গঠন করতে হবে যে আমার হাতে যেমন কুদরত ব্যবহার হয়েছে, কদমেও কুদরত ব্যবহার হয়েছে। ইনসানের ফিতরি মধ্যে এই জায়গায় আছে। কোন তাবারুককে ইস্তেমাল করতে এই জিনিসগুলো ইয়াদ রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসলেন, বলে তোমাদের কার কি প্রশ্ন আছে করো। আরেক বর্ণনায় আছে বলে আরশ ছাড়া আর যত আসমান জমিনের যত প্রশ্ন আছে আমার কাছে করো, কারণ আমার দামানের মধ্যে, তিনি দেখাতেন বলে আমার 2 হাতের মধ্যে অথবা 2 কদমের মধ্যে বহু এলম আছে। মধ্যে আমার 2 হাতের এই মধ্যবর্তী জায়গা, কদমেরটা তো খুতবা বলা হয়, বলছে পেহলু, আমার পেহলুতে অনেক এলম আছে। উনি মদিনা শরীফেও এই দাবি করেছেন, কুফাতে আসার পরে এই দাবি করেছেন। পৃথিবীতে এই কথা 2 জন মানুষ ছাড়া আর কেউ বলে নাই। একজন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার ফাতিহা জানুয়ারির 4 তারিখ সারা রাত ব্যাপী আমাদের ওখানে উদযাপন হয়। ওদিন খুব ইবাদতের রাত এবং নামাজ আছে, প্রায় 120 রাকাত নামাজ। নামাজের কথা বলে দেয় যে আশা কর হযরতে মাওলানা আলী শের খুদা দুইজনেই বলতেন যে কার কি প্রশ্ন আছে আমার কাছে করো। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু যে মজলিসে বললেন যে আরশ ছাড়া আর যা প্রশ্ন আছে আমার কাছে করো। একজন মানুষ ভিতরে সামনে মাওলানা আলী শের খুদা বসছে, ঠিক আছে, কিন্তু ভিতরে তার ইনকারি স্বভাব আছে। তো মাওলানা আলী শের খুদাকে বাঁধানোর জন্য সে দাঁড়ালো, বলছে আমার প্রশ্ন আছে, বলে করো। তো সে প্রশ্ন একটা সাজালো যে এমন একটা প্রশ্ন হইতে হবে যেটা জমিনেরও না আসমানেরও না আরশের না, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর যাতে না আসে। তো ওলিকে যারা বেইজ্জত করতে চায় তাদের ঠিকানা কোথায় এটা ভালোই সবাই জানে। এখন তো বলি না, উনি তো আলী, শুধু বলি তো না, বলে করো। ওই ব্যক্তি উঠে জিজ্ঞেস করতেছে, ইয়া আমিরুল মুমিনিন হাল রাআইতা রাব্বাকা, আপনি কি আপনার রবকে দেখেছেন? আপনি আল্লাহকে দেখেছেন? মাওলানা শের খুদা রাদিয়াল্লাহু বলেন, আমি যাকে দেখি না তার ইবাদত করি না। সুবহানাল্লাহ, আমি যাকে দেখি না তার ইবাদত করি না। সে আবার দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে দেখলেন? কিভাবে দেখার অর্থ হচ্ছে নিশ্চয় প্রশ্নকারী কোরআন সম্পর্কে ভালো জানে, আলেম।
কোরআনে তো বলা হয়েছে লাম তারানি মুসা আলাইহিস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার চামড়া চোখে দেখে নেই, কিন্তু আমার দিল, আমার ফুয়াদ, আমার কলবের নজর, ইরফান, ইলম, দিলের যেমন নজর আছে এলমের একটা নজর আছে, দিলের যেমন চোখ আছে এলমের একটা চোখ আছে। এটা হচ্ছে আলিম বিজাতি সুদূরের কথা, সব এলমের একটা চোখ আছে। হাকাইকুল ইরফান, দাকাইকুল ইশারা, ইশারার একটা দিক্কত, তীক্ষ্ণতা আছে, সূক্ষ্মতা আছে, যে ইশারার মধ্যে একটা জ্ঞান আছে। আর মারিফতের একটা হাকিকত আছে। বলছে এই দুইটা নূর দিয়ে আমি দেখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলবে, সে পাল্টা প্রশ্ন করবে নাকি মেনে নিবে না কি করবে, এটার আর সুযোগ হয় নাই। মাওলানা শেরের কথার উত্তরের আন্দাজ এমন ছিল, আমি তো স্বাভাবিক বলে দিলাম, আর ওই আন্দাজের সাথে কায়নাতে কোন আন্দাজ মিলবে না, কোন আন্দাজ মিলবে না। কেন মিলবে না এটার একটা দলিল বড় চমৎকার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার সাথে সাথে হঠাৎ করে তার ভিতর থেকে একটা আওয়াজ বের হলো, এক চিৎকারে সে বেহুশ হয়ে পড়ে গেছে। হোঁশ আসার পরে সেই বলল যে আমি আর কোনোদিন আপনাকে সওয়াল করব না, ঠেকানোর জন্য আটকানোর জন্য কোনো সওয়াল আমি করব না। মাওলানা ইশারা কথা বলছে, ওয়ালাকাল খিয়ার, তুঝে ইখতিয়ার है, করো, তোমার ইখতিয়ার আছে। যে সওয়াল কোথায় করবে যদি মাওলানা আলীর দরবারে না করে? ওয়াম্মা সাইলা ফালা তানহার, এই হুজুরকে আল্লাহ তাআলা যে দিয়েছেন, তো লা তানহারের ফয়েজ মাওলানা ইশারা খোদার মাধ্যমে জারি হয়েছে কায়নাতে। হযরত ইমাম হুসাইন পাক কত মজলিস সুন্দর দেখেন, যে বাপ বেটা মিলে তাফসীরের আলোচনা করতেছে। একটা আয়াতের হাজার হাজার তাফসীর, এক আয়াতের কমপক্ষে ৬০,০০০ তাফসীর আছে। এগুলো সব মাওলানা ইশারা খোদার ফয়েজ, এবং প্রতিটা আয়াতের জাহের আছে বাতেন আছে। জাহেরই আমাদের কুলাই না, বাতেনে কোথায় যাবো আমরা? মাওলানা ইশারা খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আমাদের তাফসীরের কোরআন তো ঘন্টার পর ঘন্টা চলে, সওয়াল এক লাইন, জবাব এক লাইন, এভাবে যদি মাহফিল শেষ করে ও দিবে কি লাইন নীতি। মাওলানা ইশারা খোদা রাদিয়াল্লাহু আনহুকে দোয়া করার জন্য বলছে, উনি দোয়া করছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ বিরহমাতিকা। হুজুর আর কেন করেন না দোয়া? আবার আত্মলি হদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। ওদের এত আকুতি মিনতি করে আমি বলতেছি একটু দোয়া করেন আপনি। দোয়া ওদের পৃথিবীতে এমন কোন দোয়া নাই যেটা যে দোয়া এই দোয়ার বাইরে আছে, সব দোয়া এই দোয়ার মধ্যে আছে, কিন্তু আমাদেরকে পোষায়, আমাদের পোষায় না। আমরা দোয়া পড়ি, দোয়া করি না। দোয়া পড়া এক জিনিস, দোয়া করা এক জিনিস। দোয়া পড়া এবং দোয়া করা, দোয়া করার মধ্যে মারিফত জরুরি। আমি কাকে বলতেছি, কেন বলতেছি, কোন হালতে বলতেছি, কোন আদব নিয়ে বলতেছি, এটা হচ্ছে বড় বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন সূরা জিলজালার, ওয়াকাল আল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমরা জানি কবরে সওয়াল জবাব করে। মাওলানা ইশারা খোদার বর্ণনা অনুযায়ী এটা ওনার কোল নয়, কিন্তু ওনার কোলের এটা ফায়দা যে কবরে মানুষের সওয়াল হবে, কিন্তু কিছু মানুষ হবে যারা কবরকে সওয়াল করবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, এটা হচ্ছে কোরআন। এই মানুষের কি হলো? মানুষ বলবে যে এই অবস্থা, জমিনের এই অবস্থা কেন? জমিন তখন খবর বলবে। অর্থাৎ জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা ওই জমিনের হালত জিজ্ঞেস করবে। জমিনের ভিতরে এলম লুকায়িত আছে। আমরা যে এখানে কথা বলতেছি, এখন আমাদের প্রত্যেক কথার মানে সাক্ষী হিসেবে ফেরেশতা এবং আপনাদের চোখ ছাড়াও এখানে জমিনের সাক্ষী, বাতাসের সাক্ষী, এবং ওয়াক্ত প্রত্যেক সেকেন্ডে এখানে আমরা যতক্ষণ বসলাম সাক্ষী আছে। এগুলো সব সাক্ষী দিবে। অর্থাৎ আমরা যে বলে যাচ্ছি এই শব্দগুলো চলে যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে না, এগুলো ইন্ডেক্সে জমা থাকে, আলাদা আলাদা ফোল্ডার এখানে আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। এই যারা যারা যখন হিসাব হবে তখন একদম স্পষ্ট হয়ে যাবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখান থেকে খবর নিবে, যে মানুষ আছে কি জমিন থেকে জমিনের খবর নিবে। অর্থাৎ আমরা বইয়ের বাইরে কোনো জ্ঞানকে জ্ঞান মনে করি না। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের প্রত্যেক সৃষ্টির মধ্যে জ্ঞান,
দেখিয়ে দিয়েছে। এটা এই জ্ঞান দেখানো যে সৃষ্টি থেকে জ্ঞান আহরণ করা, এটা হুজুর খাজা গরিব নওয়াজ করেছে। এক এক সিলসিলা এক এক মারিফত এক এক শান আছে, কিন্তু গরিব নওয়াজের সিলসিলা অনুযায়ী তিনি কিতাব পড়তেন না, মানুষ পড়তেন। মানুষের মধ্যে একটা জ্ঞান আছে, সৃষ্টির মধ্যে একটা জ্ঞান আছে। আপনি দেখবেন এখানে রসম বেশি সিলসিলায় সৃষ্টিয়াতে, ওদের রসমে কি আছে? রসমের মধ্যে এলম আছে, কারণ রসম জহুরের বিষয় নয়, সুদূরের বিষয়। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे गौसिया। তো হুজুর মাওলানা আলী শরীফ খুদাকে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার গায়ে এত দাড়ি, আমার গালে দাড়ি নেই কেন? বলছে আপনি সবকিছু কোরআন থেকে দলিল দেন, এটাও দেন। তিনি কোরআনের বাগ থেকে দেখা দিলেন, বলে অনুর্বর জমিন ফসল দেয় না, উর্বর জমিন ফসল দেয়। প্রত্যেক জায়গায় তিনি এলমকে দেখিয়েছেন। একজন মানুষ ওনার দরবারে গেলেন, এটা বলে শেষ করতেছি, বলে পেটে অসুখ, পেট ব্যথা হইতে পারে, আমাশা হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে। শেফ আজে পৃথিবীতে এই চিকিৎসা আমার জানা নাই যে অন্য কেউ দিয়েছেন কিনা। মাওলানা আলী শরীফ খোদা আল্লাহু আকবার। যে একজন মানুষ অসুস্থ, সুস্থ কিভাবে হবে? ওনার দরবারে যাওয়ার পরে বলছে, হুজুর আমি অসুস্থ। তিনি জিজ্ঞেস করলেন, হাল্লাকা যাওজা, তোমার স্ত্রী আছে, বিয়ে করছো? বল জি আছে। তো তোমার বউর কাছে যাবে, স্বামীর টাকা দিয়ে স্বামী ওষুধ খেলে সেবা হবে না। বউয়ের টাকায় যদি চিকিৎসা হয়, স্বামী দ্রুত সেবা হবে। জিবার বউ নাই বা আগে সুবহানাল্লাহ হয়ে দিয়ে। আচ্ছা আমরা অনেক বা সুবহানাল্লাহ। স্বামী বলে তোমার স্ত্রী আছে? আছে। তোমার স্ত্রী থেকে 3 দিরহাম নিবা। কয় দিরহাম? 3 দিরহাম। 3 দিরহাম নিয়ে যে 3 দিরহাম সে খুশি মনে দিবে, মধু কিনবে। কি? আসমানের পানির সাথে সেটা মিক্স করবে, মিলাবে, মিশাবে। ওই পানি এবং মিশ্রিত মধু, ওই মধু পানিতে দিয়ে, অর্থাৎ আসমানের পানি মানে বৃষ্টির পানি। আগে মানুষ খাইতে, এখন বন্ধ করে দিচ্ছে স্ট্যান্ডার্ড হওয়ার পর। আর বৃষ্টিতে তো এখন এসিড নাজিল হয়, কিছুদিন পর আগুন নাজিল হবে। আমাদের যে অবস্থা, ওই মিশ্রিত পানিটা তুমি খাবে, এটার মধ্যে আল্লাহ সেবা দিয়েছে। মধু বুঝলাম, আসমানের পানি বুঝলাম, কিন্তু বউর টাকা। সবার বউ তো আর চাকরি করে না, আর চাকরি করলে বউর টাকা কি হবে? এটা কি যৌতুকের আন্ডারে পড়বে কিনা? আবার এটাও অনেক মাওলানা শরীফ খোদা 3টা দলিল কোরআন পাক থেকে বের করে দিয়েছে। সূরাতুন নিসা, সূরাতুল কাহফ, সূরাতুন নাহল, 3 সূরা থেকে তিনি দলিল দিয়েছেন। বলে আসমানের পানিতে শেফা আছে, বরকত আছে, মধুতে শেফা আছে। আর কোরআনে পাকের সূরা নিসাতে বলেছে স্ত্রী যে টাকাটা দিবে, কোত্থেকে দিবে? স্ত্রীর মহারণার টাকা। কিসের টাকা? এখন মহারণা তো আমরা আদায় করি না, তাহলে কোত্থেকে দিব? রমজান মাস আসলে প্রত্যেকে যাকাতের হিসাব করে, কিন্তু শুদ্ধ আমল কি? যাকাতের জন্য রমজান নয়, শাবান। কি? যে কোনো মাসে দিলে হয়, কিন্তু আফজল, কারণ শাবানে যাকাত দিলে অনেক মানুষের রমজান আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষের রমজান শরীফ আসান হয়ে যাবে। এটা বড় ভুল করে আমাদের এখানে। আমাদের এখানে রমজান শরীফে যেই শাবানে মানুষকে প্রস্তুত করতে হবে। সাহাবায়ে কেরাম শাবানের মধ্যে যাকাত, সদকা, কর্জ, ব্যবসায়িক লেনদেন সব বন্ধ করে রমজান 1 মাস কোনো ব্যবসা নেই, যে কোনো লেনদেন নাই, যে দুনিয়ার একটা লেনদেনের জন্য 1-এর সাথে 1 যোগ করলে যে 2 হয়, এই অঙ্কের জন্য মাথা কাটানো ওনারা বল যে এই প্যারাও নেওয়া যাবে না, এই টেনশনও নেওয়া যাবে না। এটা থেকে, দুনিয়া থেকে আমি সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম এই রমজান মাস।
তখন এইটাকে ফায়দা দেওয়া হয়। এই রজব মাস মনে করেন আজকে কয় তারিখ? রজব মাসের আজকে 9 তারিখ বা 10 তারিখ, 9 তারিখ, 10 হলে 10 তারিখ তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রসুল, ওনাকে রসুল পাক নিজের আহলে বাইতে শামিল করেছে, সালমান মিন আহলে বাইত হুজুর বলেছে, ওইটা আমরা পেলাম আলহামদুলিল্লাহ। আজকে যে তারিখে বসছেন শাবানে যদি একই তারিখে আপনি গুনাহ থেকে দূরে থাকেন, রমজান ওই দিনে যে 10-এর রজব, 10-এর শাবান, 10-এর রমজান গিয়ে আপনি এই রাতের ফজিলত বুঝবেন। অর্থাৎ রজবের একের সাথে শাবানের এক, শাবানের একের সাথে রমজান মাসের এক, এগুলো একটা সম্পৃক্ততা থাকবে। তো সুতরাং সবে কদর 27 আমরা করি, 27 মেরাজ হচ্ছে রজবে, 27 রজব মেরাজ শরীফ, আর ওদিকে শাবানের 27 তারিখ, এগুলোকে একটা সম্পৃক্ততা দিলে এগুলোর মধ্যে একটা বরকত পাওয়া যায়। তো মহারণা বিবির যতদিন আদায় হয় নাই, আপনি যদি বউকে দিয়ে দেন মহারণা, তার সম্পদ জমা থাকলে ওইটা থেকে যাকাত দিতে হবে। আর যদি মহারণা আদায় না হয়, যে আমার কাছে আছে, তাইলে এখনো আমার কর জমি পাবে, বউর উপর যাকাত ফরজ, ওই যাকাতটাও নিজে থেকে আদায় করতে হবে। মানুষ যাকাতের মধ্যে স্বর্ণের হিসাব করলেও মহারণার হিসাব করে না। আপনি কাউকে কর্জ দিয়েছেন 2 লাখ টাকা, 1 বছর পার হয়ে গেছে, সে দেয় নাই, ইচ্ছা করে বা অনিচ্ছা করে বা কিয়ামতের ফজরের দিকে ওই নিয়ে দেয়, ওই কর্জের টাকাগুলো আপনি এখনো পান নাই, কিন্তু ওইগুলোর যাকাত দিতে হবে, এটা শরীয়তের হক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিলেন কি, যে স্ত্রীর কোনো ইনকাম না থাকলেও ওই মহরণার টাকা থেকে যদি চেয়ে কয় দিরহাম, 3 দিরহাম, 3 দিরহাম বর্তমান রেট অনুযায়ী বা অন্য কোনো খেয়াল করে যে মধুর পরিমাণ যা লাগে আর কি, উনি যদি নিজ থেকে স্বামীর জন্য খরচ করে, মধু মানে বৃষ্টির পানি তো আর কিনতে হবে না, ওই বৃষ্টির পানি আপনি নিলেন, এই 3টা জিনিস যখন একত্রিত হবে, বলে ওখানের মধ্যে শেফা আছে। পৃথিবীতে এই ডাক্তারি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়জান আল্লাহ আমাদের নসিব করুন। মাহে রজবুল মুরাজ্জব 13 তারিখ তিনি খানায়ে কাবাকে আলোকিত করেছেন। আমি আগেও বলেছি, কোথাও হয়তো আপনারা শুনেছেন, কাবাতে ওনার জন্ম হওয়া, এটা কি বেশি ফজিলতের? বলতে এটা কাবারও ফজিলত, মওলা আলীরও ফজিলত। মওলা আলীর ফজিলত যে কাবাতে জন্ম নিয়েছেন, আর কাবার ফজিলত যে মওলা আলী সেখানে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। যে বাইতে খোদা, খানায়ে খোদার মধ্যে শেরে খোদার মিলাদ হয়েছে, দুইটাই আল্লাহ, বাস এখানে জুদাই কোনো সুযোগ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত বারিদের আলী, এই মনে করেন লেবাস একটু টানেন, কার কতটুকু আছে দেখেন তো। উনি কাপড় পরতেন আঙ্গুল বরাবর, এখন আঙ্গুল বরাবর, আঙ্গুল হবো ইবের বরাবর না, ইবের বরাবর, ইবের হতে যে হোক বরাবর হইল, ইবে হইলে তো হাফ বুঝল দি আতত তাল্লোর মাঝখানে একদম হাফ না। এটা এভাবে হিসাব করলে কাপড়ের মাপ আপনি দিতে পারবেন, সর্বোচ্চ দিলে এটা দিলেন, অর্থাৎ মেয়ার, যে আঙ্গুল যাতে আবার পুরো ঘুরে না যায়। যদি বেশি লম্বা কাপড় কাউকে দেখতেন, তিনি বলছে এটাকে সাইজ করো, কারণ বলছে আমি হুজুরকে দেখেছি এইভাবে পড়তেন। তো লেবাসের মধ্যে কি এলম আছে, সেখান থেকে তিনি একটা ফায়দা বয়ান করেছেন। কাপড়ের তরতিব, বুজুর্গান সুফিদের লেবাস ঢিলা ডালার মধ্যে একটা ইয়া থাকতো, এগুলো নিয়ে আমাদের এখানে আলেমরাই হাসাহাসি করে, মাওলানারা, আম মানুষের কথা কি বলবো, যে হুজুর পাক কিভাবে পড়তেন। প্রত্যেক জিনিসের মাপ অতিক্রম যাতে না হয়, যে এটার বরাবর আছে, এটার বরাবর আছে, এটার বরাবর আছে, কিন্তু বাড়তি যাতে না হয়, বলে এটাকে সমান করে দাও। মানুষের জিন্দেগিকে যিনি সাজিয়ে দিয়েছেন, ভিতর বাহিরকে যিনি সাজিয়ে দিয়েছেন রব্বুল আলামিন, এই সাজানোর মধ্যে আউলিয়া কেরামকে, নবীদেরকে, রিসালাত মাহব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলের জীবন আদর্শকে আমাদের জন্য উন্মুক্ত করেছেন। কিছু জিনিস প্রকাশ করেছেন যাতে আপনি একটা জিনিস দেখলেন, স্যাম্পল দেখে গোড়ানো যাওয়ার আপনার ইচ্ছা জাগে। ওলি আল্লাহদের হালত দেখে মানুষ নবুয়তের প্রতি মাইল হয়ে যায়, ওনাদের দিলের মধ্যে সেই মহব্বত গায়েল করে ওনাদেরকে। মায়েল হওয়া, ঘায়েল হওয়া, হায়েল হওয়া, হামেল হওয়া, এগুলো বড়
জরুরি বিষয়, এগুলো ধারণ করলে তখন মানুষ ওয়াসিল হয়। ওয়াসিল আল্লাহ, আল্লাহ তাআলা এই মকাম যাকে ভালো লাগে দেয়। আজকে আমরা অযোগ্য হলেও ওনাদেরকে স্মরণ করতেছি, আমাদের এই বৈঠকটা যাতে মকবুল হয়। আল্লাহ পাক যেন ওনাদের শাফাত, ওনাদের নেগাহে করম যেন আমাদের উপর জারি সারি থাকে। বলা মুসিবত আল্লাহু আলাম, কিন্তু ওনাদের দামান যাতে না ছুটে, ওনাদের দামান যাতে না ছুটে আল্লাহ তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह, अरिना बिजमालिका व या हबीब अल्लाह का, जाकुनी के वक्त आना, चेहराए अनवर कलमाए तैयबा पढ़ाना, यार दामन में छुपाना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, या रसूल अल्लाह, एक बार हो ज़ियारत तेरी, यही है हसरत हमारी। मौला रहम कर फरियाद हमारी, मौला रहम कर हमरे भिखारी, सदकाए आल नबी, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, मुस्तफा हसनैन फातिमा, आले नबी औलाद अली, और शुहदाए किराम गुल बागे रिसालत फैला, ओ सलाम मुस्तफा जाने सलाम, शम्ए बज़ में हिदायत फैला, विरद सल्ले अला का निज़ामी रखो, और बुजुर्गान मिल्लत फैला, ओ सलाम मुस्तफा जाने शम्ए बज़ में हिदायत फैला, बलगल उला बिकमालिही, शफ़
والدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه O zaman